সম্পদ দিছে গরিবের বুকে লাথি দেওয়ার জন্য না। আল্লাহ তোমাকে সম্পদ দিছে বড়াই করার জন্য না। আল্লাহ বলে আমি সম্পদ দিয়া তোরে পরীক্ষা করি। ঠিক কি না বলে? এই পরীক্ষা হলো, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তুই আমি আল্লাহ সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম। এরপরে নিজের মধ্যে একটা ভাব হইছে। তাহিরি হুজুরের রিসিপশন করছে, একটা ভাব আসছে। আমারে হাতে দুইটা রিসিপশন কইরা স্লোগান দিয়ে আমারে ডাক্কে ডাক্কে স্লোগান দিয়ে আনছে। আমার মাঝে একটা ভাব আসছে। একমাত্র চেয়ার টাইম না আমার স্টেজে দিয়া দিছে। আমার একটা ভাব আসছে। আল্লাহ কয় সব ভাব একটা থাবা মাইরা আমি কাইরা নিয়ে যাব। ওই থাবার নাম হলো আমি আল্লাহ নিজের হাত দিয়া তোর চেহারাটারে বানাইছি। আল্লাহ বলে বান্দারে, তোর ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, জিহ্বা। এই জিহ্বাটা শুকনা রাখলে তুই কথা বলতে পারতি না। এই জিহ্বাটা শুকনা থাকলে তুই তৃষ্ণায় মরে যেতি। আমি আল্লাহ জিহ্বার মধ্যে, অথচ তোমার আমার থুতু দেখলে কেউ ঘৃণা করে। আল্লাহ বলে এই থুতু দিয়া তোর জিহ্বাটার আমি জিন্দা রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই অন্যদিকে তাকানো দরকার নেই, শুধু নিজের দিকে তাকান, আর কিছু লাগবে না। শুধু দেহের বিশ্লেষণ করেন, আর কিছু লাগবে না। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কি না বলেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মারহাবা। এই জন্য আগে নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেকে চিনুন। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব। বলেন তো দেখি, প্রথম ছিলাম আল্লাহর কুদরতুল করি, এরপরে বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম। এরপরে আমরা একটা জায়গায় চলে যাব, যে জায়গাটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই জায়গার নাম হলো কবর। আল্লাহ কই বান্দারে, আমি আল্লাহ তোর সব দিয়েছি, তুই একটা বাহাদুরি করস। বালক যখন ঘুড়িটারে আকাশের মধ্যে উড়াইয়া দেয়, আপনাদের এলাকায় কি বলে ঘুড়ি নাকি? বালক যখন ঘুড়িটারে আকাশে উড়াইয়া দেখো, বাতাসের তালে তালে ঘুড়িটা ডানে যায় বামে যায়। বালক যখন নাটার মধ্যে বেলুনের মধ্যে সুতাটারে বাঁধে, আস্তে আস্তে বড়তে থাকে, তখন ঘুড়িটা আস্তে আস্তে বালকের কাছে আসতে থাকে। আল্লাহ আমাদেরকে ঘুড়ির মতো উড়াইয়া দিছে গো। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। দুইটা রাস্তা বোঝার জন্য আল্লাহ আপনার একটা বিবেক দিয়েছেন। এই জন্য দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। কেন লেখা থাকে জানেননি? সিএনজিটা হলো ছোট, পেছনে আবার লেখা থাকে আমি ছোট, আমাকে মারবেন না। যদি বিবেক থাকে ট্রাকওয়ালা ছোট সিএনজিতে ধাক্কা দিবে না। এই সমাজের ভিতরে অনেক গরিব মানুষ আছে না? আরে এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইসলাম প্রতিশোধের নাম নয়, ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। যারা কবরে চিন্তা করে, যারা আখিরাতে জবাবদিহিতার ভয় করে, এরা সর্বপ্রথম মানুষকে মানুষ হিসাবে জানে, এরপরে মুসলমান হওয়াতে শুকরিয়া আদায় করে, মোমেন হওয়ার ক্ষেত্রে নিজেকে গর্ববোধ মনে করে, নবীর প্রেম সিনার মধ্যে আসার কারণে ইহকাল পরকাল নিজের জীবনকে ধন্য মনে করে। এই জন্য যুবক, আপনি মানুষকে মূল্যায়ন করা লাগবে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষের প্রতি মানুষের দরদ থাকা লাগবে। নিজের চোখের সামনে যদি হিন্দু বাড়িতে আগুন লাগে গো, জল তুলে পানি তুলে হিন্দুর বাড়ির আগুন নিবাহিত হবে, এটার নামে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দুর সন্তান যদি পানির মধ্যে পড়ে যায়, মুসলমান বলে পাশ কেটে যাওয়ার সুযোগ নাই। সর্বপ্রথম ইসলামের একটা অর্থ মানবতা। ওই বাচ্চাটারে ওই পানি থেকে উঠাইতে হবে, এটা হলো মানবতা। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আপনারা জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি?
এই আওয়াজে মানি না, জোরে বলুন কি? প্যান্ডেলের উপরে, আমাদের এই প্যান্ডেলে ওয়াটার প্রুফ আছে না নাই? কেন দিয়েছেন? পানি যেন না পড়ে। এটা একটা জান্নাতের ঘর, এই ঘরে যেন পানি না পড়ে। আরেকটা হলো বাড়িতে মরিয়ম নগরে আপনার বসত ঘর, বসত ঘরের মধ্যে আপনি টিন দিয়েছেন কেন? পানি যেন না পড়ে। একটা বার কি চিন্তা করলেন না মরিয়ম নগরের গুরুস্থানে মানুষগুলো একা পড়ে আছে? মরিয়ম নগরের আসল ঘরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত পানিতে আপনার বাবা ভাসতেছে, মা ভাসতে। কথা বল ঠিক কিনা? একটা বার খেয়াল করে দেখেন, আপনার মা কবরে পড়ে আছে। একটা বার চিন্তা করো, আপনার বাবা কবরে পড়ে আছে। আর একটা বার চিন্তা করেন, বাবা পড়ে আছে, আমিও তো পড়ে থাকবো। যখন থাকবো এখানে আপনার অনেক হিসাব আছে। গেছে তো গেছে, আসে দিনটা বড় ভয়ঙ্কর। যারা চলে গেছে চলে গেছে রবের কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমি আল্লাহ তোমাকে নির্জীব জীবনের ভিতরে সজীব করেছি। আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়ে নিথর দেহকে আমি আলোকিত করেছি, ঠিক কিনা বলেন বাবা? আমি আল্লাহ তোমাদের নির্জীব দেহটাকে সজীব করেছি, নিষ্প্রাণ দেহটাকে আমি আল্লাহ প্রাণ দিয়ে সঞ্চার করেছি। এরপরে তুমি কি হয়েছো? আমি আল্লাহ তোমারে কখনো রাজত্ব দিয়েছি, কখনো ছিনাইয়ে নিয়েছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা মালিক বানায় দিছে, যার ইচ্ছা আমার আল্লাহ সম্মান দিয়ে দিছে। আমার মতন একটা লোক, এত মূর্খ একটা মানুষ, এত মুরব্বী, এত আলেমদের সামনে চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহ কয়, আমি আল্লাহ যখন চাই তখন হয়ে যায়। আল্লাহ যখন চায় তখন হয়ে যায়। এ যুবক আবু জাহিলের মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে না, ছোট্ট দুইটা বাচ্চা আবু জাহেলরা শেষ করে দিছে। আর নমরুদ্দারে মারতে যাইয়া বিশাল বড় কামান ব্যবহার করে নাই, ল্যাংড়া মশা নাকি দিয়ে ঢুকাইয়া শেষ করে দিছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহর ধরা নরম নয়, জবান খুলে বলেন আমার আল্লাহর ধরা শক্ত, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুই আমার কি অস্বীকার করবি? ফাবি আই আলা ইয়া রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, বান্দা রে, তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? তুই ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিলাম। জীবন দেওয়ার পরে আমি তাহিরি বক্তা হয়ে গেলাম। জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়ে গেল। আল্লাহ কয়, ও বান্দারে, তিনবার কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোর সব দিছি, এমনি দেই নাই, দেওয়ার আগে তোর মায়া কইরা তোর চেহারাটারে আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোর মালের মালিক বানাইবার আগে, আমি আল্লাহ তোর ধনের মালিক বানাইবার আগে, আমি আল্লাহ তোর পদের মালিক বানাইবার আগে গো, আমি আল্লাহ নিজের হাত দিয়া তোর চেহারাটারে বানাইছি।
আল্লাহ বলে বান্দারে তোর ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, জিহ্বা। এই জিহ্বাটা শুকনা রাখলে তুই কথা বলতে পারতি না, এই জিহ্বাটা শুকনা থাকলে তুই তৃষ্ণায় মরে যেতি। আমি আল্লাহ জিহ্বার মধ্যে, অথচ তোমার আমার থুতু দেখলে কেউ ঘৃণা করে। আল্লাহ বলে এই থুতু দিয়া তোর জিহ্বাটার আমি জিন্দা রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই অন্যদিকে তাকানোর দরকার নেই, শুধু নিজের দিকে তাকান, আর কিছু লাগবে না। শুধু দেহের বিশ্লেষণ করেন, আর কিছু লাগবে না। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কি না বলেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। চিৎকার করে মারহাবা। এই জন্য আগে নো দাই সেলফ, আগে নিজেকে চিনুন। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব। বলেন তো দেখি, প্রথম ছিলাম আল্লাহর কুদরতুল করে, এরপরে বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম, এরপরে আমরা একটা জায়গায় চলে যাব, যে জায়গাটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই জায়গার নাম হলো কবর। আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ তোর সব দিয়েছি, তুই একটু বাহাদুরি করস। বালক যখন ঘুড়িটারে আকাশের মধ্যে উড়াইয়া দেয়, আপনাদের এলাকায় কি বলে ঘুড়ি নাকি? বালক যখন ঘুড়িটারে আকাশে উড়াইয়া দেখো, বাতাসের তালে তালে ঘুড়িটা ডানে যায় বামে যায়। বালক যখন নাটার মধ্যে বেলুনের মধ্যে সুতাটারে বাঁধে, আস্তে আস্তে বড়তে থাকে, তখন ঘুড়িটা আস্তে আস্তে বালকের কাছে আসতে থাকে। আল্লাহ আমাদেরকে ঘুড়ির মতো উড়াইয়া দিছে গো। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। দুইটা রাস্তা বোঝার জন্য আল্লাহ আপনার একটা বিবেক দিয়েছেন। এই জন্য দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। কেন লেখা থাকে জানেননি? সিএনজিটা হলো ছোট, পিছনে আবার লেখা থাকে আমি ছোট, আমাকে মারবেন না। যদি বিবেক থাকে ট্রাকওয়ালা ছোট সিএনজিতে ধাক্কা দিবে না। এই সমাজের ভিতরে অনেক গরিব মানুষ আছে না? আরে আল্লাহ তোমার সম্পদ দিছে, গরিবের বুকে লাথি দেওয়ার জন্য না। আল্লাহ তোমাকে সম্পদ দিছে পড়াই করার জন্য না। আল্লাহ বলে আমি সম্পদ দিয়া তোরে পরীক্ষা করি। ঠিক না বলে? এই পরীক্ষা হলো, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা তুই আমি আল্লাহ সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম। এরপরে নিজের মধ্যে একটা ভাব হইছে, তাহিরি হুজুরে রিসিপশন করছে, একটা ভাব আসছে, আমারে হাতে দুইটা রিসিপশন করে স্লোগান দিয়ে আমারে ডাকে ডাকে স্লোগান দিয়ে আনছে। আমার মাঝে একটা ভাব আসছে, একমাত্র চেয়ার টাইম না আমার স্টেজে দিয়ে দিছে, আমার একটা ভাব আসছে। আল্লাহ কয় সব ভাব একটা থাবা বাইরে আমি কাইরা নিয়ে যাবো। ওই থাবার নাম হলো এই থাবা বুঝি আমার দাদারও দিছে, এই থাবা বুঝি আমার আব্বারও দিছে, এই থাবা বুঝি আপনার আম্মারও দিছে। আল্লাহ এত মায়ার সাগর, এত মায়া কইরা তুমি দুনিয়া সাজাইছো গো। সন্তানের কাছ থেকে মারে ঠুসকিটা কাইরা লইয়া গেছো, এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান কাইরা লইয়া গেছো, এই জেলা থেকে আসন থেকে এমপি কাইরা লইয়া গেছো। ও আল্লাহ, রাঙ্গুনিয়ার মরিয়ম নগরের বাবা আমার মালিকের একটা ডাক দিয়া বলো আল্লাহ। মওত কাসিম কুল্লু নাসিম শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিম দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিম দাখিলুন। মুশকিলে আসান ফরমা, রঞ্জ গম সব দূর কর, সাহেবে জুদ সুখাশে রে খুদা কি ওয়াস্তে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার। যেহেতু বৃষ্টি কাদা যুক্ত মাটিতে আপনারা বেশি সময় লম্বা করব না,
এই জন্য আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেছি। চেষ্টা করব 4 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় ঢুকাই দেওয়ার জন্য। সময় বড় ম্যাটার না, সবচেয়ে বড় কথা হলো আমার নবীকে চিনা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আপনারা জবান খুলে মৃত্যুবরণ করতে হবে বিধানকার। আল্লাহ বলে আমি তোর একটা থাবা মাইরা তোর সব পজিশন বন্ধ। কয় থাবা নাকি? কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিব। মরণ দেওয়ার পরে মরিয়ম নগরের মাইক দিয়ে এলান হবে একটি সুখ সংবাদ। মরিয়ম নগরের আব্দুল মালিক মিয়া বিকাল 4 ঘটিকায় না ফেরার দেশে চলে গেছে। এই খবর আপনার কানে আসার সাথে সাথে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটাবারে খেয়াল করে দেখেন না, এই মরিয়ম নগরের মসজিদে কত মানুষের মরণের এলান বেজেছে, কিন্তু আপনার এলানটা যে বাঁচবে খেয়াল আসেনি। যদি এটা খেয়াল থাকে টেন্ডারবাজি চলবে না, যদি এটা খেয়াল থাকে বেপরদা চলবে না, যদি ওই কথার খেয়াল থাকে বেনামাজি চলবে না, যদি ওই কথার খেয়াল থাকে মিথ্যা কথা চলবে না, ওই কথার খেয়াল থাকলে বেবিচার চলবে না গো। এই জন্যই মানুষ মরণের কঠিন আযাবের জবাবদিহিতা থেকে ভুলে গেছে। এই জন্য মানুষ 500 টাকা দিলে মানুষকে খুন কইরা ফালাই, এমন মানুষ সমাজে আছে না নাই? আপনি যাই করুন না কেন হিসাব আছে না নাই? আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইছি। দেখেন আল্লাহ কত সুন্দর করে গাছগুলা বানাইছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দারে, বান্দারে, ও বান্দা, তুই দুনিয়ায় চলবে, আমি আল্লাহ একটা সূর্য দিয়েছি। তুই রাতের বেলা ঘুমাবে, আমি আল্লাহ একটা চাঁদ দিয়েছি, তারকা দিয়েছি। তুই দুনিয়াতে অক্সিজেন নিবি, আমি আল্লাহ গাছপালা দিয়েছি। ও যুবকের দল, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোর জন্য সারা পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম। একটা বার শুধুমাত্র আসমানের দিকে তাকায়া দেখ। প্রথম আসমানটা আমি লোহা দিয়া বানাইছি, দ্বিতীয় আকাশটা আমি পাথর দিয়া বানাইছি, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া বানাইছি, এরপরের আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছি। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আল্লাহ কয় বান্দা রে, একটা বার আসমানের দিকে তাকাস না, আমি কেডা আর তুই কেডা? আপনি বাধ্য হবেন আল্লাহ তুমি আমার খালেক, আমি তোমার মাখলুক। কয় কেন? ও আল্লাহ, একটা প্যান্ডেল সাজাইছি, কতগুলা বাঁশ লাগাইছি, আল্লাহ এত ভারী একটা আসমান বানাইছো, একটা না দুইটা না 7টা আসমান বানাইছো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা, কিন্তু এত ভারী আসমান বানাইতে যাইয়া আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। মায়ার সুরে বলুন হায়াতের মালিক কে? আওয়াজ করে বলুন কে? দুই হাত তুলে বলো কে? যাদের প্যারালাইসিস হয়েছে এরা বুঝবে হাত তোলা কত কঠিন। আল্লাহ আপনার হাত ভালো রাখছে, হাত দিলে আল্লাহর কোন আল্লাহ। আল্লাহু আকবার বলুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলুন আসল ঘরের নাম কি? একটু বড় করে বলুন আসল ঘরের নাম কি? কবরটা কি এলাকা অনেক দূরে নাকি কাছাকাছি গুরুস্থান আছে না নাই? বিশ্বাস করেন তো আমার কথা? আমার কথা বিশ্বাস করেন তো? আমি যেটা বলতেছি বিশ্বাস করতেছেন তো? আজকে আপনার আম্মা কবর দিকে তাকিয়ে আছে, আপনি তার জন্য একটু দোয়া করেন কিনা?
আপনার বাপটা কবর থেকে আজকে মরিয়মনগর মাহফিলে তাকিয়ে আছে, আপনার বাবার জন্য আপনি দোয়া করেন কিনা? স্ত্রীটা তাকিয়ে আছে আজকে মরিয়মনগর মাহফিলে, আমার স্বামী আমার জন্য দোয়া করে কিনা? আজকে আমরা যতটুকু খুশি এর চেয়ে বেশি খুশি হলো কবরবাসী। আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ করো, আর কবরবাসী বলতেছে না না, যত জিকির করতেছো, যত আল্লাহরে ডাকতেছো, এই এলাকায় রহমত বিরাজ করতেছে। এই এলাকার মাহফিল কি নিয়ামত না কিয়ামত? এই নিয়ামত আমরা ধরে রাখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, বান্দারে তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের কাছে আজরাইল চলে আসবে, কোন জায়গায় তোমার কাছে আজরাইল চলে আসবে। তুমি মনে করো না মাটির নিচে গিয়ে গোপন থাকলে সেখানে আজরাইল যাবে না। তুমি মনে করো না দেশ থেকে বাইরে চলে গেলেই তোমার কাছে আজরাইল যাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, তোমার মরণ যেখানে লেখা আছে সেই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে। ও বন্ধুরে, আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে। দাদা মারা যাওয়ার পরে এলান হলো, আমি মারা যাওয়ার পরে এলান হবে। দাদা মারা যাওয়ার পরে গোসল হলো, আমি মারা যাওয়ার পরে গোসল দিবে। দাদা মারা যাওয়ার পরে বড়ই পাতার গরম জল করছেন, আমি মারা গেলে আপনি মারা গেল বড়ই পাতার গরম জল হবে। আপনি মারা গেলে মরিয়মনগর বাজার থেকে সাদা কাপড় চলে আসবে, সেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, সেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। কথা বলেন না ঠিক কিনা? ওই কাপড় আমার জন্য রেডি, বাঁশের জারের পাশ পাইকা লাল হইয়া রইছে। কোন দিন যেন আপনার কবরস্থানি হইতে চলে আসে। আল্লাহ বলে, বান্দারে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত কিছু দিয়েছি, এরপর কিসে তোকে আমি আল্লাহ থেকে ধোঁকা দিয়ে আমি আল্লাহ থেকে তোকে কিসে বিমুখ করে রাখলো? এই জন্য বাজান আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, তোরে আমি আল্লাহ একটা থাবা দিন, এটার নাম মরণ। এই মরণটা সাধারণ না রে বাবা। 2 মিনিট মুখ আর নাকটাকে বন্ধ করে রাখেন, দেখবেন জানটা বের হয়ে যাবে। একটু শ্বাস প্রশ্বাস কষ্ট করে মানুষ ইনহেলার ব্যবহার করে শ্বাসটা সুন্দর করে ফেলার জন্য। একটু শ্বাস কষ্ট হলে কত ধরনের অক্সিজেন লাগাই দেরে বাজান। এই জন্য আমার যুবক ভাইরা, সুস্থ থাকা অবস্থা জীবনে স্বাধীনভাবে কত শ্বাস নিয়েছেন, 1 টাকা বিল দেওয়া লাগে নাই। আইসিইউতে গেলে বোঝা যায় কত মাসে কত দিন কথা কোন ঠিক না রে বাবা। আইসিইউর মধ্যে গেলে বোঝা যায় এই শ্বাস ফেলার মূল্য কত। আপনি এখন শ্বাস ফেলছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না। বাতাস খাইতেছেন, বাহিরের বাতাস 1 টাকা বিল দেওয়া লাগে না। একদিন আজরাইল আইসা শ্বাসটার মধ্যে চাপা দিয়া ধরবো, নাকটার মধ্যে চাপা দিয়া ধরবো, মুখটার মধ্যে চাপা দিয়া ধরবো, হাড্ডি গুলা এমন ভাবে গুড়া বানাই ফেলবো, আপনার পায়খানা করে বিছানা বাসাই দিবেন, প্রস্রাব করে বিছানা বাসাই দিবেন। আল্লাহর হাবিব বলে, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। আজরাইল যখন তোমার সামনে চলে আসবে, আমার পাশে মা বসা, ভাই বসা, বোন বসা, কেউ আমার মরণের সার্জারি টের পাবে না। আজরাইল এত বড় ঘরের ভিতরে কোন ফাঁকে ঢুকলো, কোন ফাঁকে আমার রূহটারে নিয়ে গেল, আমরা যারা পরিমাণ টের পাবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বন্ধুগণ, কেন তাহিরি হুজুর ঈমানের কথা বলে, কেন মরিয়মনগরের মানুষ ঈদ মিলাদুন নবী পালন করে? আমার নবীকে খুশি করতে কেন চাই? নবীরে মিলাদের মাধ্যমে খুশি করতে চাই। এই কথা কোন ঠিক কি দেখো? নবীরে আমরা জুলুসের মাধ্যমে খুশি করতে চাই,
নবীকে আমরা সালামের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা দরুদের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা কিয়ামের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা সানায়ে মুস্তফার প্রদর্শনের মাধ্যমে খুশি করতে চাই। কেন কেন? আমার নবী বলে উম্মত আজরাইল যখন আসবে ওই সময়ের ভিতরে আমার নবীর দিদার যদি নসিব হইয়া যায়, সুবহানাল্লাহ কইলা, নবীর দিদার যদি নসিব হইয়া যায়, এমন নসিব আমরা রইবনি, এমন নসিব রাঙ্গুনিয়ার বাবাদের রইবনি গো ইয়া রাসূলুল্লাহ। যারা আপনার মহব্বতে কাদাযুক্ত মাটির মধ্যে দাঁড়ায় রইছে, আমরা কিছুই চাই না, একটা বার আপনার দিদার চাই। কিশোর বয়সে না পাইলে আপত্তি করি না, যৌবন বয়সে না পাইলে আপত্তি করি না, বুড়া কালো না পাইলে আপত্তি করি না। কথা দেন গো নবী, মরণের কালে আপনার দিদার নসিব হইব। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজকে মরণ আসতে পারে কি পারে না? আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, সুবহানাল্লাহ বলেন না? আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম। এই বুঝেননি ওয়াজ? আমার ওয়াজ বুঝেন তো? আপনার মৃত্যু কোথায় হবে আপনি কি জানেন? কথা কেন জানেন? যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও রাঙ্গুনিয়ার বাবা, আমার নবী আপনার নবী বলে উম্মত মৃত্যু বড় কঠিন, আজরাইলে ধাও মারলে হাড্ডিগুলা খুলে যাবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, আর রক্তগুলা পানি পানি হইয়া যাবে। হাইরে ওই দিন আমার কি অবস্থা হবে? আমার নবী আপনার নবী বলেন, যদি কেউ ইমানদার হয়, ইমানদারের সামনে আজরাইল কঠিন ভাবে আসবে না। এই মরিয়ম নগরে ইমানদারের সামনে আজরাইল ঘরের দরজায় দাঁড়ায় একটা সালাম দিব, সালাম দিব, সালাম দিব। এই সালাম আমরা চাই কি চাই না? আরো বড় করে বড় চাই কি চাই না? আজরাইলে সালাম দিয়া আপনার মাথার কাছে গিয়া বসবে, হাতের আঙ্গুলগুলোরে চিরুনি বানায়া দিবে, এই চিরুনি দিয়া মাথার চুলগুলো আশ্রয় আশ্রয় দিব। এবার ইমানদার একটা ঘুম ঘুম ভাব আসবে। এবার আজরাইলে কানের কাছে মুখটা লাগায় কইব, আল্লাহর বান্দা আমি এসেছি, তোমার রূহটা এখন নিয়ে যাব। ইমানদার বলবে, আর দেরি কইরো না গো, তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আমরা নবীর দিদার চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি না? এবার ইমানদারের রূহটা যখন হাত দিবে, আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারে
যা যা আমার প্রেমিকের রুহুটা বের করবে, জান্নাত থেকে একটা সাদা কাপড় লইয়া যায়, এই রুহুটারে সাদা কাপড়ের মধ্যে বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল দিবি। এবার ইমানদার রুহুটারে লইয়া প্রথম আসমানের মধ্যে যাবে, প্রথম আসমানের ফেরেশতা সালাম দিবে, দ্বিতীয় আসমানের ফেরেশতা সালাম দিবে, তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিবে, চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিবে, পঞ্চম আসমানের ফেরেশতা সালাম দিবে, ষষ্ঠ আসমানের ফেরেশতা সালাম দিবে, সপ্তম আসমানের ফেরেশতা সালাম দিবে। অজওয়াক ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি যে মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি, আপনার খারাপ লাগে? আমি কিন্তু আসলে হাফেজ না, অনেক আয়াত পারি না, অনেক আয়াত ভুল হয়, ধরাই দিয়েন, আমি খুশি হব। ভুল হলে ধরাই দেন, খুশি হব। আপনারা বলুন ইজ্জতের মালিক কেডায়? আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, সপ্তম আকাশ পাড়ি দিয়েছো, রাখো। আমার আল্লাহ সপ্তম আকাশের উপরে ইমানদারের রুহুর জন্য আমার আল্লাহ একটা বাড়ি বানায়া দিবে, যেই বাড়ির নাম হলো ইল্লিন। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই দিক দিয়া মরিয়ম নগরে লাশটারে দাফন করার জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। কসকু সাবান আছে না নাই? নাই। আপনি এলাকায় কি সাবান দেয়? লাখ সাবান দেয়। আমরা এলাকার মধ্যে কসকু সাবান দেয়, অনেক আগে থেকে এটার উসুম চলছে। বন্ধু, কসকু সাবান দিয়া শরীরটারে ডলে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি দেয় না, কারণ লাশের মধ্যে জুড়ে ধরার সমস্যা আছে, মায়া করে ধরতে হবে। মারা যাওয়ার পরে একটা বেদ দিয়ে আঘাত করা লাশের নিষেধ আছে। বড় কষ্ট লাগছে যখন একটা মরা মানুষে কবর থেকে তুইল্লা গায়ে আগুন ধরাইয়া দিছে। কথা কোন দুঃখ রাখমু কই? এই কথাগুলা কইলে মানুষকে আমি উস্কানি দেই, আমি বুঝি উস্কানি দিই, তাহিরি উস্কানি দে, তাহিরি বাংলাদেশ উস্কানি দে। গত 5ই আগস্টের পর থেকে আমার বহুত বুঝাইছে, বুঝাইতে বুঝাইতে বুঝাই করে একদম বড় উপর থেকে নিচ পর্যন্ত শুধু বুঝাইছে। আমি চা আমার বুঝাই লাভ নাই, আমি যেটা সত্য সেটা বলবোই। একটা মানুষ মারা যাওয়ার পরে তার হিসাব করবে আল্লাহ তাআলা। কথা কন ঠিক না বেটি? সে জীবিত অবস্থায় যদি নিজের ইমাম মেহেদি দাবি করে, বন্ড হয়ে থাকে, ইমাম মেহেদি দাবি করে থাকে, ওই সময় মামলা করলো না কেলে গিয়া, ওই সময় সামাজিক বিচার করলো না কেলে গিয়া, লোকটা মরে গেছে, বিচার আল্লাহ করবো। কবর থেকে লাশটা তুললাই না, গায়ের মধ্যে আগুন ধরাই দিছো। এই বাংলাদেশের ইতিহাসকে তুমি কলঙ্ক করে দিয়েছো। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, এখন আমরা ভালো আছি, ঠিক কিনা? আমরা সুন্নিরা কি 2 না 1? আর কি 2 আছে? সত্যিকারে 2 আছে? পীরে পীরে ভাগ আছে, সুন্নি সুন্নি ভাগ আছে। এবার আমরা 1। যেদিকে যামু কেন্দ্রীয় নির্দেশে একদিকে যামু, যারে দিমু একসাথে দিমু। রাজনীতি করি আর না করি, একটা ভোটের মালিক তো আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার জবাব হবে ইনশাআল্লাহ। বুলেটে জবাব হবে না, ব্যালটে জবাব হবে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, মসলকে আলা হলো। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আজকে রাগ করে, চেত করে, কণ্ঠ জুড়ে চিৎকার মানে ওয়াজ করতে আসি নাই। আমার বিষয় দিয়েছেন নরম, আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি। কিন্তু যখন কবরে লাশের প্রশ্ন আসছে, আমি তাদেরকে মিস কল দিয়ে স্মরণ করাই দিচ্ছি, যারা লাশ পুড়িয়েছ কবর থেকে, তোমরা নিকৃষ্ট সন্তান। কথা বলেন ঠিক? শুধু আমরাই প্রতিবাদ করলাম আর অন্যান্য মৌলবীরা প্রতিবাদ করে না। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। বড়ই পরিতাপের বিষয়। হক কথা তিক্ত হলে বলতে হবে, হক কথা তিতা হলে বলতে হবে।
আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। আমার কবরে এমপি সাহেব যাবে না, আমার কবরে মন্ত্রী সাহেব যাবে না, আমার কবরে চেয়ারম্যান সাহেব যাবে না, আমার কবরে কোনো নেতা যাবে না। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার ঈমান, আমার আমল আমার সাথে যদি থাকে এই পৃথিবীর কেউ লাগবে না। রাসূল বলেন তোর কবরে আমি রাসূল সশরীরে হাজির হয়ে যাব। ঠিক জিন্দাবাদ। নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? বাবা এই রাঙ্গুনিয়ার মানুষ, দলিলের বাইরে বলছি, সত্যি করে বলেন মাথায় কি আছে? কথা কয় না, মাথায় কি আছে? কবরের ড্রেসের রংটা কি? কথা কয় না। পকেট আছে? সেলাই আছে? পুরুষের কয়টা? ছয়টা। তিনটা মাথা না। কয়টা? পুরুষের কয়টা? মহিলারা কয়টা? 5টা। কিনলে গে কেরে দুই রকম কেন? লাল কাপড় হলুদ কাপড় থাকা অবস্থায় সাদা কাপড় কেন? কত গাছের পাতা আছে, বড়ই পাতা কেন? ইতা মৌলবীরা কয়, জানলে না কইতো। এরা জানে ডলার খাইতো, ডলার পাইলে সব বইলা জায়গা হক কথা বলে বন্ধ হয়ে জায়গা। ওখানে কি উচিত কথা কয় না? কথা কন ঠিক না বেটি? এই জন্য পরিষ্কার কথা, সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমনই আছে, ভবিষ্যতে তেমনই থাকবে। সুন্নিরা মরে যাবে, মরার আগ পর্যন্ত হকের পথে লড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমি কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু বলতে চাই একদিন মরে যেতে হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। সুবহানাল্লাহ কয় না? ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব, আর বনায় ভুবন চিরদিন। বাঁশ বাগান আছে আপনাদের এলাকায়? বাবা জান বাঁশ যার আছে, বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। একটু হাত দিলে কর না। বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন। রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? কথা কর না কেন বাবা? কয়টা করা হবে কবরে? প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন কে সম্পর্কে? 1 নম্বর প্রশ্ন কে সম্পর্কে? আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি মাজারে গিয়ে সাজদা করি? আল্লাহ তাআলা কাহার কাছে মাথা নত করি? তাইলে আজকে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এরা আমাদের উপরে গায়ে পইরা টেক দেয়, গায়ে পইরা ঝগড়া করে, গায়ে পইরা অপবাদ দেয়।
দেখছেন না কিছু কিছু ফেসবুকার আছে গুজব ছড়ায় আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য ওরা নিজের থেকে বানায়া আমার উপরে মিথ্যা অপবাদ দেয়। এমন লোক সমাজে আছে না নাই? তাইলে মার রব্বুক, আমাদের রবকে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। মার রব্বুকা, মার রব্বুকুম, কন্যা আপনাদের রবকে। কবর তো সিঙ্গেল, এই জন্য কাহার কি, এই জন্য আমি কুম কইলাম মার রব্বুকুম, তোমার রবকে। আরো জোরে, রবকে। ওয়ামা দিনুকা, ওয়ামা দিনুকা। ওয়াজের শুরুতে ইসলাম বলছিলাম কিনা? আর বলছিলাম কিনা? তো কবরে সেই জিজ্ঞাসা আছে না নাই? তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় রবকে চিনতে হবে। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সর্বশক্তিমান। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন, সিক্রেট, ওয়াল আউয়াল, ওয়াল আখির, ওয়াল যাহির, ওয়াল বাতিন। চিৎকার মেরে কর মারহাবা। আমার রবকে চিনতে হবে, চিনে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? না চিনে সেজদা দেওয়া যাবে না। আমার দেশে কিছু নামাজি আছে, দেখবেন কপালে দাগ আছে কিনা বাবা? এই তো নামাজ পড়লাম বাবা, কপালে দাগ ফেলতে পারলাম না, গসাইতেও পারলাম না, দাগও ফেলতে পারলাম না। হায় হায়, কবরে কি বলবো। কিছু কিছু লোক আছে নামাজ পড়ে, প্রথম কাতারে নামাজ পড়ে, মুয়াজ্জিনকে দমক মারে। নামাজ পড়ে আবার ইমাম সাহেবের দমক মারে। 5,000 টাকার বেতন দেয় না, 30,000 টাকার দমক মারে। অথচ মুয়াজ্জিনের চেহারাটা হাসরের মাঠে সবার মাথার উপরে নূরে চমকাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের জিগাও জীবনে কত ঘুম ভাঙ্গা ভাঙ্গা আজানটা দিছে, আর তুমি 7 দিনের মধ্যে 3 দিন হইতা তাহ। জ্বর 99 হইলে ইমাম সাহেবের, ইমাম সাহেব শরীরটা বেশি ভালো না, জ্বর উঠছে। মানে ইমাম সাহেব একটা বুঝ দেয় আর কি, যে হাজির সাহেব নামাজ না পড়ে কেমনে গরু ঘুমাইলো, এটা বুঝ দেয় আমার জ্বর। অথচ তার মনের খবর জানে কেডা? 99 হইলে লড়তারে না। আর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অল বডিটা ফসাইছে, অসুবিধা কি? আমার জিহ্বাটারে ভালো রাখতে কয়, কেন? এই জিহ্বা দিয়ে যেন আপনারা জিকির করতে পারি। আর 99 জ্বর উঠলই, ইমাম সাহেব জ্বরে একদম জ্বর উঠছে। আবার জ্বরটা যখন ভালো হয়ে যায়, তখন ইমাম সাহেব যে আবার পাটলো, ফ্যানটা মুছেন না কিনলে গিয়া। জি কি করেন আপনারা? চাকরি বাকরি করেন, মসজিদে ময়লা কেন? ভাগ্য ভালো রে, আমার সামনে কেউ কনা। আমি যতদিন ছিলাম বাঘের মতন ছিলাম, কেউ আমার সামনে মাতবরি করার সুযোগ পাইছে না। যদি আমারে বলতে পারলাম যে এই যে এইদিকে দয়া করে আপনি মুছে দেন, কারণ ইমাম হলো সমাজের বাদশা, ইমাম হলো সমাজের আমির, ইমাম হলো সমাজের সবচেয়ে বড় নেতা। ইমাম সাহেব পেটের দায়ে ইমামতি করে না। যে ইমামটা 8,000 টাকা বেতন পায়, সে যদি সিএনজি চালায় মাসে 30,000 টাকা রুজি করতে পারবে। কথা বলতে সে মসজিদের মেহরাব পাহারা দেওয়ার জন্য নামাজের ইমামতির পথ বেছে নিয়েছে। কথা বলেন ঠিক না বেটা? ইমাম সাহেবের দমক মারে, 60 টাকার বেতন দে, 30 টাকার দমক মারে। আবার খবর নিয়ে দেখলাম তাই না, সুদখোর নাম্বার 1। এখন তো কোনো মৌলবীরা সুদের ওয়াজ করে না, এখন সব আল্লাহর ওলি নীরবে নীরবে আছে, কোন রকম জান্ডা বাসে এটা আছে। একজনে স্টেজে বইলি তো তাফসিরে ইন্ডিয়া,
তাফসিরে পাকিস্তান, স্টেজে বই লেখা তাফসিরে আমেরিকা, তাফসিরে পেয়ার পদ্ধতি, কত যে নাডিঙ্গি ডুডিঙ্গি চলতেছে। দীর্ঘদিন পরে হলো এখন জাতি বুঝতে পেরেছে এই দেশে একমাত্র চরিত্র ফিয়ার কেয়ার একমাত্র দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়ত কি দুই না এক? আরো বড় করে বলুন, হাত তুলে বলুন। আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম, আর আমরা বিচ্ছিন্ন হব কমিটি হবে কিছুদিনের মধ্যেই সারা দেশব্যাপী। এই রাঙ্গনিয়াতে ইনশাল্লাহ যদি আমার কোনো দায়িত্ব পড়ে এমনিতে আসব, কিন্তু মনে রাখবেন একটা কমিটিতে 20,000 লোক ঢোকান যায় না। একটা কমিটিতে 1-150 লোক উপজেলা নেতৃত্ব দেয়। কে পদ পাইলেন কেউ পদ পাইলেন না, জানিয়ার চাইতে বড় যোগ্য, কিন্তু আপনি হয়তো পাইলেন না। নবীর মহব্বতের খাতিরে এই পদ পদবি নিয়ে আর নিজেদের মধ্যে ঠেলাঠেলি চলবে না। রাজা আসেন কিনা বলেন বাবা, রাজা আসেন কিনা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বইলা গেলাম, একটা উপজেলায় 1,000 লক্ষ মানুষ, সবাই কি দেওয়া যাবে? যতটুকুই পান আপনি কাজ করেন, আপনি কাজ করতে থাকেন। আর আমরা দুই থাকবো না, আমরা সবাই কি, আর আমার সবাই কি আমাদের প্রভু। ওই যে শাহেদ আশরাফি ভাই তিনি বলছিলেন আমরা কবরে ইসলামে কইছি না কথাটা, আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার মরণ তো একটাই জীবনার মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। সুবহানাল্লাহ জোরে কম। এই জন্য আমার যুবক ভাইয়েরা কবরে চলে গেল 100 বছর আগে, কেউ এখনো কবরে আছে না নাই? কবরে যাওয়ার পরে 3 দিন পরে কি হয় খবর রাখেননি? কবরে যাওয়ার পরে 3 দিন পর আপনার কি হবে জানেননি? কবরে যাওয়ার পর আপনি যখন কবরের মধ্যে যাবেন, কবরে যাওয়ার 3 দিন পরে আপনার নাকের গোড়াটা পচে যাবে, নাকের গোড়াটা পচে যাবে। পচনটা বের হলে অনেকে মনে করে কবরে যাওয়ার পরে পেটটা বোঝা আগে ফুটটা যায়। না 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 না, কবরে যাওয়ার পর 3 দিন পরে কবরের নাকটা পচে যায়। ভিতর থেকে পোকামাকড়গুলো নাক দিয়ে বের হয়, বের হইয়া সব পোকামাকড়ের খবর দেয় একটা মন মতন খাওন পাইছি। 3 দিন পরে নাকটা পচে যায়। 6 দিন পরে কি হয় জানেননি? 6 দিন পরে আপনার হাতের নখগুলো খুলে পড়ে যায়। 9 দিন পর কি হয় জানেননি? 9 দিন পরে আপনার মাথার চুলগুলো খুলে পড়ে যায়। 17 দিন পরে কি হয় জানেননি? আপনার পেটটা ফুটে যায়, চোখগুলো ফুটে যায়। তারপর আপনার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে, দলিলে প্রমাণ করে 60 বছর পর্যন্ত কবরের ভিতরে হাড্ডিগুলা পড়ে থাকে, হাড্ডিগুলোর অংশ থাকে। 60 বছর পরে মাটির সঙ্গে হাড্ডিগুলা পর্যন্ত হারিয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল 100 বছর আগে যারা মরছেন তাদের এই কবরে হাড্ডির কোনো খবর নাই। আমি পরে থাকলে আমার খবর থাকবে না। 1 দিন নয় 2 দিন নয়, আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে বেনামাজির শাস্তি হবে বেশি। নামাজের জন্য 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিটা গো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি এসে তোমাকে এমন জোরে একটা চাপা মারবো, তখন বান্দা কবরের ভিতরে এমন জোরে আল্লাহ গো কইয়া ডাকটা মারবো, ও আল্লাহ এত আযাব আর সহ্য হয় না, আল্লাহ আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি আবার নামাজ পড়বো। আল্লাহু আকবার কোন না কেন?
আমি আবার নামাজ পড়বো, আল্লাহ ডাক দিয়ে কই সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে মরণের মাধ্যমে ফিরে আসলে আর দুনিয়াতে যাওয়া যাবে না। এবার বেনামাজের তিনটা শাস্তির মধ্যে একটা হলো কবরের মাটি চাপা মারবে। আমার নবী বলে হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে যখন ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে আপনাকে শাস্তি দিবে। নবী বলতেছেন 2 নম্বর শাস্তি হলো, 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। এই মরিয়ম নগরে যদি আগুন লেগে যায়, ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবে, অথচ মরিয়ম নগরের পাশে এত বড় একটা গোরস্থান রে বাবা, এই গোরস্থানে অনেক মানুষ কান্না করতেছে, আমরা শুনি না। অনেকে আযাবের মধ্যে বাঁচাও 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 বলে কান্না করে, কিন্তু আমরা শুনি না। দুইটা প্রাণী কবর আযাব আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ কি, পৃথিবীর কোন মানুষ যদি কবরের আযাবের আওয়াজ শুনতো, তার কানের পর্দা ফেটে যেত আর রক্তক্ষরণ হতে হতে মারা যাইত। এমন ভাবে কোটি কোটি বছর আপনি কবরে পড়ে থাকবেন। আপনি মনে করতেছেন তাহির সাহেবরে বুঝি কেউ বলবে না? 300 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, আমার 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 বংশধররা আমার নামটা পর্যন্ত মনে থাকবে না। দাঁড়াও, কমিটি কমিটি, তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? হ্যাঁ, আইয়ো, তোমার দাদার নাম কি? তোমার দাদার আব্বার নাম কি? হ্যাঁ, জানে না তো। 100 বছর বাড়ি ছিল গেলাম, সব মিলে 150 বছর বাড়ি খাইছে না। দাদার বাপের নাম জানে না, কইছিলাম না 300 বছর বাড়ি লিত না। তাহির করে বড় সেলিব্রিটি না, 300 বছর পরে নাম হইলই তো না। কথা কন না গেলে কি বাবা, আমার কথাটা ঠিক আছে কিনা বলেন, যুক্তি আছে কিনা বলেন। এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, চিরদিন। এই কবরের ভিতরে মানুষ পড়ে থাকবে, এই কবর থেকে একদিন ইসরাফিলের সিংহে ফু দেওয়ার পরে মানুষ একদিন হাসরের ময়দানে উঠবে, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমি হাদিসটা আপনাদের সামনে পড়ছি, আপনারা বুঝবেন। কবরের মধ্যে সবাই পড়ে থাকবে, একদিন কিয়ামত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। তুমি কি কষ্ট পাইছো? মানে রাগ করছো? সত্যি করে গো, সত্যি একটু ভয় পাইছে না? একটু ডরাইছে ডরাইছে, এখনো কাঁপতেছে, কপালটা গাইমে গেছে, দেখেন না কি অবস্থা। আরে কি পোলাপান, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার ওরা। এখনই যদি এইভাবে কেঁপে ওঠে, এগুলা দিয়ে যুদ্ধ করা যাবে না তো বাবা, লাভ দিয়ে দাঁড়িয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? এখন কিছু সাহস হয়েছে। আমার মনে হয় আপনাদেরকে একটু বেশি কথা বলতেছি না? বলুন তো দেখি, কবর থেকে মানুষ কি কাফনের কাপড়ে পরে উঠবে নাকি উলঙ্গ? আরো বড় করে বলে না কেন? এখন কিন্তু একটা সিরিয়াস ওয়াজ, আর একটা পর্ব শুরু হবে, এটা অনেক ভয়াবহ। এটা কি অনেক ভয়াবহ এবং করুণ। ওই ওয়াজের ভিতরে আমি পর্দাটা ঢুকাবো ইনশাল্লাহ। কোনা গেলে আরো একটু লম্বা হলে ওয়াজ একটু বাড়লে অসুবিধা হবে আপনাদের, আর 10 মিনিট বাড়লে অসুবিধা হবে। আমি চাচ্ছিলাম যে একটাই শেষ করব, কিন্তু পারবো না, কারণ আপনাদের প্রেম দেখা আমার ওয়াজ ছাড়ার খেয়াল হচ্ছে না। আর সব বলিব বলতে পারি না, ভুলিনি ভুলিনি না, সব ভুলিব। বাবা বলেন, একটু পরে বলবো গজল গুলো। কবর থেকে উঠবে কি কাপড় পরে নাকি কাপড় ছাড়া? একটু আসেন দেখি দলিলে কি আছে।
ইউহশারুন নাসু, ইউহশারুন নাসু, মানুষ একত্রিত হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আলা আরদিন, একটা জমিনে, বাইদা আফরা, সেই মাঠটা হবে সাদা রঙের পোড়া মাটির মাঠ। সুবহানাল্লাহ কোন গেলে সেই মাঠটা কি হবে? সাদা রঙের পোড়া মাটির মাঠ। এরপরে বলছে কাকুর সাতিন নাকি, এবং যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না। এরপরে বলা হচ্ছে লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এই অবস্থাটা শুধুমাত্র একজনের জন্য নয়, হোক সে এমপি, হোক সে মন্ত্রী, হোক যে কোনো কিছু হোক না কেন, আপনার সবার জন্য মাঠটা লেভেল হবে, কাহার জন্য আলাদা হবে না। বলুন মাঠটার মাটি হবে কোন রঙের? সাদা। আর মাটিটা হবে পোড়া মাটি। মাটিটা হবে কি? এই পোড়া মাটির ব্যাখ্যা হলো একবারে তামা হয়ে যাবে, তামা, তামাযুক্ত মাঠে উঠবে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামতি, মানুষ কিয়ামতের মাঠে একত্রিত হবে হুফাতান উরাতান, উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, খতনাবিহীন অবস্থায়। চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন না? একটু খেয়াল করেন, একটু নামাই দেন আমার যুবক ভাইয়েরা।